আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বন্ধুরা। আজকে একটা বিশেষ জিনিস দেখাইতে যাচ্ছে আপনাদেরকে। জিনিসের তুলনামূলকভাবে পার্থক্য করার জন্য দেখাচ্ছে আর কি। আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের, জানার জন্য দেখবেন। ঈদের ছুটিতে বাড়িতে আসছি। বাড়িতে এসে আমাদের যে জমি, ওই জমির বাগানে আসছিলাম একটু বাগানটা ঘুরে দেখানোর জন্য। আপনাদেরকেও দেখাই মানে কিসের জন্য ভিডিওটা করতেছি, এটা আপনারাও বুঝতে পারবেন। এই দেখেন, এটা হলো আমাদের বাগান। এটা আমাদের গ্রামের বাড়িতে করছে, এই পাশে এটি বাগান। তো এখন যে বিষয়টা নিয়ে আসলে শেয়ার করতে যাচ্ছি, দেখেন গত রমজানে আমরা টমেটো খেয়েছি 50 থেকে 60 টাকা কেজি, কিন্তু এই রমজানে 15 থেকে 20 টাকা কেজি পাচ্ছি। 20 টাকা তো না, 10 টাকা। কিন্তু আমাদের যারা সবজি চাষ করছে, যারা কৃষক অরিজিনাল প্রকৃতপক্ষে যারা কৃষক, ওনারা কত করে বিক্রি করতেছে? মাত্র 4 থেকে 5 টাকা করে। এখন এই যে আমার আব্বা কষ্ট করে দেখেন, এই যে একটা টমেটো বাগান করছে, প্রত্যেকটা গাছে কি পরিমাণ টমেটো ধরছে। এই টমেটোগুলো 5 টাকা করে বিক্রি করতে পারতেছে না। এই টমেটোগুলো 5 টাকা করেও বিক্রি করতে পারতেছে না, যার ফলে দেখেন প্রত্যেকটা গাছে আপনি চিন্তা করে দেখেন, একবারে টসটসা অরিজিনাল টমেটো, এখানে কিন্তু ডুপ্লিকেট নাই। দেখছেন প্রত্যেকটা গাছে মানে 15 থেকে 20টা, 20 থেকে 30টা করে এরকমও আপনার টমেটো ধরেছে। আপনি প্রত্যেকটা গাছ দেখবেন 15, 20টা, 30টা করে আছে প্রত্যেকটা গাছে। এই দেখেন প্রত্যেকটা গাছে 15 থেকে 20, 30টার মধ্যে আছে। আপনি এই দেখেন এইগুলা নিচে, এই দেখেন কত টমেটো পড়ে পড়ে নষ্ট হচ্ছে। টমেটো পড়ে পড়ে নষ্ট হচ্ছে। এই যে আপনি গাছটির দিকে তাকায় দেখেন, না পুরোটাই টমেটো। দেখেন এই যে নিচে পড়ে যাচ্ছে, পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। বিক্রি করার মতো কোনো সোর্স নাই। তাহলে এই যে কষ্ট করে একটা এই জমিটা করার জন্য, এই ফসলটা ফলানোর জন্য অক্লান্ত পরিশ্রম করা লাগছে। সারা দিনের দিন এইখানে পরিশ্রম করা লাগছে, পড়ে থাকতে হয়েছে এখানে প্রত্যেকটা দিন। সারা দিন খাওয়া নাই, না খেয়ে ঠিক মতো গোসল নেই। এই যে কি পরিমাণ রোদ গেছে আপনি চিন্তা করতে পারবেন না। এই পুরাটা রোদের মধ্যে তারা কিন্তু এই জমিনে এই ফসলটা উৎপাদন করার জন্য তারা পরিশ্রম করে গেছে। এই যে আমার বাড়ি পাশেই, এখানে যেহেতু কাছে আমাদের কৃষক পরিবার, প্রায় প্রায় আমার আম্মাও ওখানে আইসা, যেহেতু একটা বাহিরের মানুষজন এখানে নাই, এগুলোতে শ্রম দিছে। কিন্তু এই শ্রম দেওয়ার পরে যদি এখন এই টমেটো হয়েছে, ফসল হয়েছে, উৎপাদন হয়েছে ভালো, যদি বিক্রি করতে না পারে, তাহলে মানে এর থেকে দুঃখজনক বিষয় আর কি হতে পারে? আপনি এই যে একটা টমেটো গাছ দেখেন, এখানে কিন্তু একটা টমেটো গাছ দেখেন, আপনি কয়টা হবে? মিনিমাম 50 থেকে 60টা টমেটো হবে এটাতে। দেখেন আপনি প্রত্যেকটা গাছ দেখেন, আপনি এই যে প্রত্যেকটা গাছ আপনি দেখেন, এই টমেটো এখন এই যে পেকে গেছে, বিক্রি করতে পারতেছে না, সবগুলা এখন নষ্ট হবে। সবগুলা টমেটো এখন নষ্ট হবে। আসলে বলার মতো কোনো ভাষা নেই, কিভাবে যে নিজের কষ্টগুলো বলবো সেই ভাষাটুকু আমি খুঁজে পাচ্ছি না। মানে খুবই দুঃখ লাগতেছে। যেখানে আমরা গত
রমজানে 50 থেকে 60 টাকা কেজি টমেটো খেয়েছি, আর এই বছর 5 টাকা কেজি আমরা টমেটো বিক্রি করতে পারতেছি না। এই দেখেন প্রত্যেকটা গাছ, দেখেন আপনি প্রত্যেকটা গাছ অনেক কষ্ট লাগতেছে আসলে। আমি যে বলতেছি কথাগুলো, মানে এগুলো এক একটা তো ফসল না। তো শোনা